হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি, মোটামুটি তো ভালো আছি এবং সুস্থই আছি। গলাটা একটু খুলেছে, তবে বেশি জোরে কথা বলতেও পারবো না, বেশি প্রেশার দিয়ে আমি কথা বলবো না, কারণ হয়তো আবার গলা আমার আওয়াজটা বসে যেতে পারে, আবার টনসিলটা আবার ফুলে যেতে পারে, এই কারণেই বলছি না। আচ্ছা, 1 নম্বর কথা এখানে কিছু বলে রাখি। আমার পেছনে আশেপাশে যদি তোমাদের চিৎকার চেঁচামেচি শোনো তাহলে কিছু মনে করো না, কারণ বাপের বাড়িতে রয়েছি আর আমার ছেলে মেয়ে মামার বাড়িতে থাকা মানে প্রচুর আনন্দ ফুর্তি করা, মামাতো ভাই বোন সবার সাথে হই হুল্লোড় করা, এটাই চলছে। সেই জন্য বাপের বাড়িতে আসলে পরে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে বেশি ভিডিও দিতেও পারি না। এখানে একটা চিৎকার চেঁচামেচি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম। আর একটা কথা বলতে চাই, মানে কি বলবো, আন্তরিকভাবে, মানে আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। যারা আমার জন্য চিন্তিত বা যারা আমাকে সাজেশন দিয়েছো এরকম এরকম করলে পরে তোমার গলার আওয়াজটা ঠিক হবে, তোমার গলাটার জন্য রেস্ট নাও, যারা আমার জন্য বিন্দুমাত্র চিন্তা প্রকাশ করেছো তাদেরকে আমি ভিতর থেকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। যে যাক, এতটুকু হয়তো আমি তোমাদের কাছে আমি তো আশা করিনি, মানে তোমাদের মনে হয়তো এতটুকু জায়গা করতে পেরেছি যে তোমরা আমার জন্য চিন্তা করেছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, মানুষের কাছে শুনি যে তোকে তো কেউ পাত্তাও দেয় না, তোর এত ছোট চ্যানেল, মানে চুনোপুটি আর কি, আমার কথা কারুর কানে আমার আওয়াজ কারুর কানে অবধি পৌঁছোই না, এই ধরনের বক্তব্যগুলো শুনে রাখছি, বারংবার শুনে এসেছি। এটা নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নেই, আমার কোনো কষ্টের জায়গাই নেই, কারণ তোমাদেরকে বলে রাখি আমি সেই পরিমাণে এফোর্ট এই চ্যানেলে দিই না যেই পরিমাণে মানুষ দেয়। তবে এটা কিন্তু একদমই নয় যে আমি আমার চ্যানেলকে ছোট মনে করি, না, আমি আমার বক্তব্য দিয়ে তোমাদের কাছে যে কথাগুলো পৌঁছোই, যে 4-5টা মানুষ তোমরা শোনো, তোমরা বোঝো, আমার অ্যানালাইসিস যে তোমাদের কাছে পৌঁছচ্ছে সেটা যেন সঠিক মনে হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড়। সেটা চ্যানেল সাবস্ক্রাইবার বড় বা চ্যানেলের ভিউজ বড়, এটার মানে করছে না, মানে হচ্ছে আমি যে দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছি, সমাজের যে বিকৃতির রূপটা তোমাদের সামনে তুলে ধরছি, সমাজের বিকৃতির রূপ তো, কারণ একটা মহিলাকে সমাজ কি পরিমাণে বিকৃতি করে বিক্রি করছে, সেই রূপটা যে তোমাদের সামনে তুলে ধরছি, সেই রূপটা যে তোমরা বুঝতে পারছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। বুঝতে পেরেছো? আর থাকলো চ্যানেল বড় হওয়া, একদিন না একদিন অবশ্যই বড় হবে। দেখো, জন্ম কেবল নিয়েছি, তাই সময় যেতে দাও। বাচ্চারা যেমন জন্ম নেয়, আস্তে আস্তে সময় বাড়ে, বাচ্চারাও বড় হয়, শিশুরাও বড় হয়, ছোট গাছ আস্তে আস্তে বড় হয়, আমার চ্যানেলটাও আস্তে আস্তে বড় হবে। একদম প্রকৃতি যেরকম করে বড় করে সেরকম করে আমার চ্যানেলটাও বড় হবে একদিন, এই আশাটা তো আমি রাখছি। যাই হোক, সে কথা বাদ দিলাম। আজকে নিজের পিঠটা নিজে চাপড়াতে ইচ্ছে করছে, খুশিতে আনন্দে নিজের পিঠটা নিজে চাপড়াতে ইচ্ছে করছে। এবার তোমরা বলবে হঠাৎ করে তো খুশির কারণ কি? খুশির কারণ তো অবশ্যই, দেখো আমি জানি আমি যেই পথে চলছি সেই পথটা মসৃণ নয়। আমি জানি আমি টিনাকে নিয়ে যেহেতু পজিটিভ গ্রাউন্ডে কথা বলছি, তার মানে এই পথটা কঠিন পথ, কারণ এখানে একাংশ মানুষই শুধুমাত্র, কিছু সংখ্যক মানুষই শুধুমাত্র টিনার ব্যাপারটাকে বুঝতে পেরেছে, কিন্তু তার মানে আমি যদি বলি 10% শুধু বুঝতে পেরেছে, 90%ই টিনার বিপরীতে কথা বলছে। তার মানে 10% মানুষকে নিয়ে এই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এই চ্যানেলটাকে বের করে নিয়ে যাওয়া, আমার বক্তব্য রাখা, এটা কিন্তু মামুলি কথা নয়। আমি চুজ করেছি যে এই এবড়ো খেবড়ো পথ, আমি চুজ করেছি মানুষের গালিগালাজ, নোংরা কথা, তারপরেও কিন্তু আমি এই অমসৃণ এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কারণ কি বলতো? কারণ আমি জানি, আমার বিবেক জানে যে আমি যেই মানুষটার হাত ধরেছি, মানে যেই মানুষটাকে নিয়ে আমি কথা বলছি, আমি জানি এই মানুষটা কোনো জায়গায় ভুল করেনি। কোন জায়গায় ভুল করেছে সেটা ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। আমি বলেছি এতটাও বড় ভুল করেনি যেই ভুলটার জন্য ওকে সাজা এত বড় সাজা ওকে দিতে হবে। সমাজে ওকে নোংরা বেশ্যাবৃত্তি করে 2 টাকা দিয়ে রেড লাগানো হবে, এরকম নোংরা জঘন্য কাজ টিনা করেনি। সেই জন্য টিনার পাশে এসে দাঁড়িয়েছি। আমি এটাও জানি এবড়ো খেবড়ো পথ চলতে গেলে পরে মানুষ আমার উপরে কাদা ছেটাবে, আমার চরিত্রের উপরে কাদা ছেটাবে, আমাকে পরক্রিয়ারত বলবে, আমাকে এই মানসিকতার মানুষ বলবে, আমার সন্তান আছে কিনা প্রশ্ন তুলবে, আমার সন্তানকে আমি এইভাবে মানুষ করবো কিনা এই প্রশ্ন তুলবে। আমি জানি, আমি সব জেনে টিনার পাশে দাঁড়িয়েছি। আমি কিন্তু না জেনে হট করে এখানে বসে যাইনি, আমি জেনে শুনেই দাঁড়িয়েছি। কারণ কি বলতো? আমি এটা বুঝতে পেরেছি যে সমাজ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানেই সমাজ, সেই আওয়াজটাই সমাজের আওয়াজ। যেখানে সংখ্যালঘু মানুষ, সেই আওয়াজটা যদি সত্যিরও হয়ে থাকে সেটা সমাজ শুনবে না।
কিন্তু আমি এটাতে বিশ্বাসী যে আমি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও আমি সফলতা অর্জন করব। এটা আমি 5টা মানুষের মতন নই, আমি এরকমই। সেই জন্য হয়তো আমি এই দুর্গম পথটা চুজ করে নিয়েছি। আজকে আমার নিজের পিঠটা থাপড়াতে ইচ্ছা করছে, থাপ 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 করে। কেন বলো তো? কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে টিনার রেট ঠিক করা হয়েছিল, যে ভিডিওতে বলা হয়েছিল 2 টাকা দিয়ে প্রতি ঘন্টা টিনা তার শরীর বিক্রি করে, এই কথা বলা হয়েছিল। যে ভিডিওতে বলা হয়েছিল টিনা চরিত্রহীন, টিনা চোর, টিনার পরিবার চরিত্রহীন, টিনার ঠাকুমা চরিত্রহীন, টিনা ঠাকুমা মদ্যপ অবস্থায় মাতালগিরি করে নাচে। আমি এই ধরনের বক্তব্যগুলো কিন্তু রাখি না, আমার মুখে এই ধরনের ভাষা তোমরা শুনতে পাও না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য তার মুখের কথাগুলো কিন্তু আমি তুলে ধরছি। এটা কিন্তু কোনোটাই আমার মুখের কথা নয়। এই ধরনের বক্তব্যগুলো যেই চ্যানেল থেকে এসেছিল, যেই চ্যানেলে বসে এই অনার ফোকলাকে নিরীহ একটা ছেলে প্রমাণ করার চেষ্টা করেছিল। কি বলবো, ফোকলাকে সবার এই সমাজের চোখে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করেছিল। ফোকলাকে কি বলবো, ন্যায় দেওয়ার জন্য পুরো উঠে পড়ে লেগেছিল। সেই চ্যানেল থেকে আজকে ভিডিও একটা আপলোড হয়েছে, সেই চ্যানেলের অনার আজকে বলতে বসেছে ফোকলা কতটা নিম্ন মানসিকতার মানুষ। সেই চ্যানেল থেকে বলতে বসেছে টিনা যা করেছে বেশ করেছে। সেই চ্যানেলের ওনার বলতে বসেছে 1 বছর আগে টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক ছিল না। সেইখানেই কিন্তু টিনা তার ছেলের কথা বলেছে। ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো সব কিছু। আমি বলেছিলাম আমি এতটাও মানুষ চিনতে ভুল করতে পারি না। আমি মানুষ চিনতে এতটাও ভুল করতে পারি না। মানুষ চেনার ক্ষমতা হয়তো ঠাকুর আমাকে দিয়েছে, সেই জন্য বুঝতে পারি কোন মানুষ কি পথে দিয়ে হাঁটছে। অবশ্যই টিনা গাফিলতি রয়েছে, এটাকে অন্যায় বলা চলে না। এটাকে কি বলে? গাফিলতি বলে। এটাকে কি বলে? খামখেয়ালিপানা বলে। এটাকে আমি অন্যায় ট্যাগ লাগিয়ে টিনাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করতে পারি না, এবং কোনো যুক্তি ছাড়া আমি এখানে কোনো কথা বলবো না। প্রথম কথা, টিনা বলেছিল যে আমি না ফোকলাকে চাই না বেচুকে চাই, আমি আমার সন্তানকে চাই বলেছিল তো। তারপরেও টিনাকে বারংবার শুনতে হয়েছে, কিছুদিন আগ অবধি, এমনকি এখনো পর্যন্ত টিনাকে শুনতে হয়েছে তুই ওই বাচ্চার কথাটা বলে ভিউয়ার্সদের বোকা বানিয়েছিস, যে তুই বাচ্চাটাকে চাস। তার মানে ভিউয়ার্সরা বুঝেছিল যে তুই বাচ্চার জন্য কোনো কেস করেছিস, বাচ্চাটাকে পাওয়ার জন্য তুই আপ্রাণ চেষ্টা করেছিস। বলেছিল না? টিনা এই কথাটা বলেছিল, এবং দর্শকরা এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আঙ্গুল তুলেছিল টিনার উপরে। আমি বলেছিলাম টিনা যখন বলেছে ফোকলার সাথে তার কোনো সম্পর্ক নেই, তার মানে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে ফোকলার সাথে সেই সম্পর্ক চ্যুত রয়েছে। সম্পর্ক নেই, টিনা তার সন্তানকে চায়। এই কথা যখন টিনা বলেছে, তার মানে টিনা একাধিক রাস্তা অবলম্বন করছে যেখান থেকে টিনা তার বাচ্চাকে পেতে পারে। দুটো কথা এখান থেকে বেরিয়ে আসে। একটা, লাইভের মধ্যে বসে ম্যাডাম বলেছে যে টিনা একাধিক কেস করেছে বাচ্চাটাকে পাওয়ার জন্য। কিমা বলেছে হাতে পায়ে ধরেছে তার বাবা মা বাচ্চাটাকে পাওয়ার জন্য। বেচু বলেছে যতটা না আমার এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটার জন্য খাটতে হয়েছে, তার থেকে বেশি খাটতে হয়েছে বাচ্চাটার কেসের জন্য। তার মানে আমরা প্রমাণ তো ওখানেই পেয়ে গেছি টিনা বাচ্চার জন্য খেটেছে। থাকলো ফোকলা তার সাথে ছিল কি ছিল না। ফোকলা বারবার করে বলে এসেছে যে আমি ওর সাথে ছিলাম, কারণ টিনাকে ভুল প্রমাণ করতে হবে। আজকে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ভিডিও করেছে যার সাথে সরাসরি ফোকলার যোগাযোগ, সরাসরি ফোকলার সাথে কথোপকথন, এমনকি টিনা কার সাথে চ্যাটিং করছে না করছে সমস্ত নাম রিভিল করা, সব কিছু এই চ্যানেল থেকে হয়েছে। রেকর্ডিং একাধিক এই চ্যানেল থেকে একাধিক রেকর্ডিং আমরা শুনতে পেয়েছি। সেই অনার বলেছে যে না, এটা একদম ঠিক কথা, ফোকলা মিথ্যে কথা বলেছে যে টিনা বাচ্চাকে পেতে চায় না। সে বলছে আজকে বসে যে টিনা 1 বছর আগেই ফোকলার সাথে সম্পর্ক চ্যুত করেছিল। 1 বছর আগে সে বলতে বসেছে যে টিনা বাচ্চাকে যেদিনকে বলেছে যে আমি ফোকলাকেও চাই না, আমি বেচুকেও চাই না, আমি বাচ্চাকে চাই, সেই দিন থেকে কিন্তু ফোকলার সাথে টিনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল।
কিন্তু টিনা এই কথাটা বলার পরেও প্রচুর মানুষ টিনার বিপক্ষে কথা বলেছে। এই মানুষ যে আজকে ভিডিও করতে বসেছে সেও একাধিকভাবে বাচ্চাকে কি চাস না, তুই কেমন মা, তুই ডাইনি, তুই এই তুই সেই, অনেক কিছু বলে বা টিনাকে কটাক্ষ করেছে। আজকে সেই বলতে বসলো যে হ্যাঁ টিনা কাজ করেছিল, হ্যাঁ টিনা কাজ করেছিল। দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, মিথ্যের ওপরে দাঁড় করিয়ে কোনো ইমারত দাঁড়িয়ে থাকে না, মিথ্যের ভিতের ওপরে কোনো ইমারত দাঁড়িয়ে থাকে না। আমি কারোর খোলাসা করতে এখানে আসিনি, আমি ভিডিও দেখবো, ভিডিও করবো, অ্যানালাইসিস করবো, ভিডিও করবো, তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা বিচার করবে এটা ঠিক এটা ভুল হলে আমাকে বলবে, আমি ভুলের উপরে অ্যানালাইসিস আবার করব, তারপরে তোমাদের সেখান থেকে ঠিক প্রশ্নের উত্তরটা দেব। আমি এই ধরনের মানুষ। এই যে যারা একটা পরিকল্পনা করেছিল টিনাকে বদনাম করার, যারা পরিকল্পনা করেছিল যে টিনা কিভাবে এই কেসগুলো থেকে বেরিয়ে যায়, আমরা কেসে জিতে যাই, যারা পরিকল্পনা করেছিল সোশ্যাল মিডিয়াতে টিনাকে কিভাবে হেনস্থা করা যায়, মানসিক বল কিভাবে ভাঙা যায়, টিনার দর্শকদের কিভাবে টিনা থেকে আলাদা করা যায়, টিনাকে কতটা বদনাম করা যায়, যারা পরিকল্পনা করেছিল তাদের মধ্যেই আজকে গন্ডগোল, তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এবং যখন তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, একটা সত্যি উদ্ঘাটন হবেই হবে, একটা সত্যি উদ্ঘাটন হবেই হবে। কারণ তারা জানে সত্যিটা কি, তারা সত্যিকে ঢেকে মিথ্যে বলেছিল। আজকে তারা একটা সত্যি বের করছে। বললাম না, ওদের মধ্যে তো সব জটা খিচুড়ি, ওরা নিজেরাই জানে যে আমরা মিথ্যে বলেছি, সত্যিকে ঢেকেছি। এবং আজকে যখন আমাদের মধ্যে কুটকাচালি মানে গন্ডগোল লাগছে, তখন কি হবে, আমরাই একটা করে একে বদনাম করার জন্য সত্যিটা বের করে নিয়ে আসবো, ওকে বদনাম করার জন্য ওই সত্যিটা বের করে নিয়ে আসবো। আমরাই বলবো যারা পরিকল্পনা করেছিলাম, আমরাই আরেকজনকে বদনাম করার জন্য টিনার সত্যিটা বের করব। এটাই হচ্ছে। আজকে যারা টিনাকে নিয়ে জঘন্য কথা বলছে, আজকে যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলছে, বেশি দিন নেই যারা এরাই বসে সোশ্যাল মিডিয়াতে টিনার জয় ডঙ্কা বাজাবে, বেশি দিন নেই। আজকে ওই মানুষটা টিনাকে কি বলেছে, তুই চরিত্রহীন, তোর কয়টা ভাতার লাগে, তোর কয়টা ড্যাশ লাগে, তোর কত কিছু লাগে, তুই কি মানুষ, এই ধরনের বক্তব্যগুলো রাখেছিল। আজকে বলছে টিনা এই পরিস্থিতিতে এসেছে কিসের জন্য, কোন পরিস্থিতিতে টিনাকে আজকে এই জায়গাটাতে পৌঁছেছে। বললাম না, বেশি দিন নেই ওরাই টিনার জয়ডঙ্কা বাজাবে। যারা ফোকলাকে এতদিন ইনোসেন্ট, ফোকলাকে মাথায় তুলে নাচছিল, আজকে তারাই বলতে বসেছে ফোকলা কালপিট। শুরুর থেকে বলে এসেছিলাম, যেই ফোকলা একটা মেয়েকে, একটা বউকে, একটা মাকে সর্বপ্রথম মেসেঞ্জারে মেসেজ করে, সর্বপ্রথম পারমিশন নেয়, আমি তোকে কল করতে পারবো কিনা, আমি তোকে কল করব, প্রথম মেসেঞ্জারে কল করে, তারপরে ইন্টুগুলো করে মাথার মধ্যে ঢোকায়, ওর দুর্বলতা জেনে নেয়, একটা মেয়ের দুর্বলতা জেনে নেয় এবং ওই দুর্বলতার উপরে কাজ করতে শুরু করে। এটা পুরোপুরি প্ল্যান ফোকলার ছিল। আমি টিনাকে ওই বাড়ির থেকে বের করে নিয়ে আসবো। ফোকলার যখন ওই রেকর্ডিংটা বেরিয়ে এসেছিল যে তুই তো আমাকে মেসেজই করছিস না, তুই তো আমাকে কল করছিস না, তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না। কারণ টিনা সেই সময় ফোকলাকে প্রায়োরিটি দেয়নি, টিনা তার পরিবারকে দিয়েছে। সেই জায়গাটাতে টিনাকে তার বর বিক্রি করেছে, বরের পরে টিনা ফোকলার কাছে পৌঁছেছে। এটা চক্র, এবং সেই চক্র থেকে টিনা ফোকলার কাছে পৌঁছেছে, ফোকলা টিনাকে বিক্রি করেছে। যারা টিনাকে নোংরা কথা বলেছে তারা এই কথাটা বোঝেনি যে ওই মেয়েটা 5 বছর ওখানে সংসার করেছিল, কোন পরিস্থিতিতে মেয়েটা ওই পরিস্থিতিতে পৌঁছেছে, কিভাবে ওই মেয়েটা ওই ফোকলার খপ্পরে পড়েছে, কিভাবে মেয়েটা ওই ফোকলার কাছ থেকে নিজের জীবন বাঁচিয়েছে। এই কথাটা কেউ চিন্তা করেনি, শুধু মেয়েটাকে সবাই বদনাম করে গেছে। কারণ মেয়ে বদনাম করার পাত্রী, মেয়েকে সহজেই বদনাম করা যায়, মেয়ের ইজ্জত নিলাম করা যায়, মেয়ের চরিত্র হনন করা যায়, ছেলেদের চরিত্র হনন করা যায় না। মেয়েদের চরিত্র হচ্ছে ঠুনকো, সহজেই চরিত্রহীনা প্রমাণিত করা যায়, ছেলেদেরকে কিন্তু প্রমাণিত করা যায় না। ফোকলা 3টে বিয়ে, কেউ কিন্তু ফোকলাকে চরিত্রহীন বলছে না, কেউ বলছে না। অথচ টিনার ক্ষেত্রে ফোকলা সন্দেহবশত কিছু কথা বলছে, হতেও পারে নাও হতে পারে এই কথা বলছে, যেখানে অর্কদীপ প্রমাণ করে দিয়েছে 28 দিনের সম্পর্ক, আমার তার সাথে কিছু হয়নি।
বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কল রেকর্ডিং কোনো কিছু আমরা খুঁজে পাইনি। অথচ টিনাকে কি করা হলো? চরিত্রহীনা প্রমাণ করা হলো। কি করা হলো? টিনাকে 2 টাকার রেটে দেহ ব্যবসা করার জন্য বেদ ছিঁড়ে দেওয়া হলো। আমি ওই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছিলাম, কারণ এই সমাজ মেয়েদেরকে কলঙ্কিত করে। তারপরে তো বড় একটা মাথা এখানে কাজ করছে, কূটনীতিবিদ তো রয়েছে, বড় একটা মাথা তো কাজ করছে। কারণ কি? কেসটাই হেনতেন প্রকারে জিততে হবে, হেনতেন প্রকারে জিততে হবে। আমাকে কেসে জিততে হবে। এই কেসটা হচ্ছে আমার কাছে এখন একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই কেসে যদি আমি হারি তাহলে আমার ইজ্জত লুটে চলে যাবে। আমাকে যেন তেন প্রকারে কেসে হারতে হবে। টিনার মনোবল যেন তেন প্রকারে নষ্ট করতে হবে। টিনার ইনকাম যেন তেন প্রকারে বন্ধ করতে হবে। টিনার ইনকাম বন্ধ, টিনার মনোবল ভেঙে গেল, টিনার মনোবল ভেঙে গেল, টিনার কেস উজ্জ্বল করে নিল। টিনার কোনো কেসই করলো না। বাচ্চা আমাদের কাছে থেকে গেল, বাচ্চাকে টিনা দেখতে পেল না। তারপরে তো সোশ্যাল মিডিয়ায় টিনার সম্বন্ধে বদনাম আমি করেই দিলাম। আজকে যতগুলো কথা বেরিয়ে এসেছে, টিনা চরিত্রহীন, টিনা দোষ, টিনা বাচ্চার জন্য কিছু করেনি, যারা যারা বলেছে তারাই আজকে ভিডিও করে বলছে, সেই মানুষটি আজকে ভিডিও করে বলছে যারা টিনার কোনো দোষ ছিল না। টিনার কোনো দোষ ছিল না। ফোকলা তাকে ওখান থেকে বের করে নিয়ে এসেছে। ফোকলাই বারংবার টিনাকে বাক সেধেছে, ওই বাদ সেধেছে হচ্ছে টিনার বাচ্চাটাকে না পাওয়ার জন্য। টিনা শুরুর থেকেই বাচ্চাটাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাতে জল ঢেলেছে কে? ফোকলা। ফোকলার নিজের মুখে এই কথাটা, ফোকলা লাইভের মধ্যে, যারা যারা লাইভ দেখোনি তারা দেখোনি, কেন ফোকলা লাইভ এখন নেই, আমার কাছেও রেকর্ডিংটা ছিল, বের করতে হবে। তো ফোকলার নিজের মুখে বলেছে যে আমি তোকে 1 মাস সময় দিতে পারবো না। কেন? ফোকলা যদি অরিজিনালি ভালো পুরুষ হতো, যদি ফোকলা চাইতো সংসারটা না ভাঙুক, তাহলে ও বলতো তুই 1 মাস ওখানেই থাক। সে চাইতো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলটা মিটে যাক। ফোকলা চায়নি। ফোকলা কি বলেছে? 1 মাস তোকে আমি সময় দিতে পারবো না, তুই ওই বাড়িতে থাকবি, 1 মাস তোকে আমি সময় দিব। টিনা 1 মাস সময় চেয়েছিল ফোকলার কাছে, বলেছিল আমাকে 1 মাস এই বাড়িতে থাকতে দে, তারপরে তোর সাথে আমি যা করবো করবো, দেখা যাবে, পরে আমি সেই ব্যাপারটা চিন্তা করবো। ফোকলা সময় দেয়নি। ফোকলা বলেছে যে আমি 1 মাস সময় তোকে দিতে পারবো না, কারণ স্বামী স্ত্রী একটা ঘরে থাকবি, 1 মাস কেন 7 দিনের মধ্যে তোদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আমি আঠি হয়ে বাইরে পড়ে থাকবো। তার মানে টিনাকে বাইরে বের করে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য এবং ছিল হচ্ছে ফোকলার এবং বেচুর অবিশ্বাস, বেচুর ভিউজ কামানোর নেশা, বেচুর টাকা কামানোর নেশা। এই জন্য টিনাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। টিনা আজকে চরিত্রহীন যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, টিনা যেই কাঠগড়ায়, ওয়াইটির যে বিচারালয়ে দাঁড়িয়ে আছে, যেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, দেখো ওই যে আমাদের আইন ব্যবস্থা, সেখানে টিনা কি প্রমাণিত হবে না হবে পরের ব্যাপার, কিন্তু টিনা যেই পর্যায়ে আজকে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড় করিয়েছে প্রথমে বেচু, তারপরে ফোকলা, দুটো পুরুষ টিনাকে আজকে এই জায়গাটা দাঁড় করিয়েছে। অথচ টিনা আজকে বদনাম, টিনা আজকে বদনাম কুড়োচ্ছে, টিনা চরিত্রহীন ট্যাগ নিয়ে মাথায় নিয়ে ঘুরছে। এরা সব জানে, যারা যারা এই মিথ্যে প্রচারগুলো টিনার সম্বন্ধে করেছে তারা সব জানে টিনা কতটুকু অন্যায় করেছে, কতটুকু করেনি, কতটুকু আমি মানে সত্যি ঘটনা এবং কতটুকু আমি জল মিশিয়েছি তারা জানে। আজকে না হয় কাল, কাল না হয় পরশু, যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধবে তারা নিজেরাই এসে এখানে প্রমাণ দিয়ে যাবে। বুঝতে পেরেছো? আর একটা লেটেস্ট খবর, ফোকলার কাছে কোনো প্রুফ নেই, ফোকলার কাছে কোনো প্রুফ নেই যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি। ওই ফটো আমরা জানি ওটা ফটোশ্যুট হয়েছে না বিয়ে হয়েছে, সেখানে তুমিও ছিলে না, আমিও ছিলাম না, আমি বলতে পারবো না ওখানে কি হয়েছে না হয়েছে। কিন্তু যেই চ্যানেল থেকে খবরটা বেরিয়ে আসলো সেখান থেকে যে বলল যে ফোকলার কাছে কোনো প্রমাণই নেই, কোনো প্রমাণই নেই যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়েছে। তাহলে যেখানে কোনো প্রমাণই নেই টিকনার সাথে ফোকলার বিয়ে হয়েছে, তাহলে সেই ফটো নিয়ে গিয়ে বেচু তার ভিডিওতে বলছে ফটো নিয়ে গিয়ে কেস করব, তাহলে কোন ভিত্তিতে সেই ফটো নিয়ে গিয়ে কেস করবে? কোন ভিত্তিতে? একটা ভিত্তি তো থাকবে যে এই ভিত্তিতে আমি কেস করব। যেই চ্যানেল থেকে বলা হচ্ছিল এতদিন ফোকলার সাথে টিনার বিয়ে হয়ে গেছে, সেই চ্যানেল থেকে আজকে বলা হচ্ছে ফোকলা মিথ্যে কথা বলছে, ফোকলার টিনার বিয়ের কোনো প্রমাণ ফোকলার কাছে নেই। ফটো ছিল ওর ফোকলার মার মোবাইলে, সেটাই আপলোড করেছে। ফোকলার নিজস্ব কোনো ফোনও নেই, তার মধ্যে কোনো ভিডিও আপলোডও নেই, কিচ্ছু নেই। তাহলে সেই ভিডিও যেখানে কোনো প্রমাণই নেই, সেই প্রমাণ ছাড়া একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে বিগামির কেস দেব বলে ভয় দেখানো হচ্ছে, বিগামির কেস দেব বলে স্ত্রীধন চাওয়া হচ্ছে, তারপরে কেস করা হচ্ছে সেই ফটোটার উপরে, সেই ফটোটার উপরে কেস করা হচ্ছে।
যাকে নিয়ে কেস করবে তার কাছে কোনো প্রমাণ নেই, যাকে নিয়ে কেস করবে সেই বলছে যে আমি নিজের জীবনটাই রাখবো না। ফোকলা কেন নিজের জীবন রাখবে না? তার মানে ফোকলা নিজেও জানে যে আমি এমন কিছু করে বসে আছি, না আমি ওদিক যেতে পারবো না আমি ওদিক যেতে পারবো, আমি কোনো দিকে যেতে পারবো না। আমাকে এখন এই পথটাই অবলম্বন করতে হবে, এই পথটা অবলম্বন করেই আমাকে নিজের জায়গাটাকে সেফ রাখতে হবে। এখন থেকে কি হয় বলো তো, এখন হচ্ছে টিনার কাছে তো আমি পৌঁছতে পারবো না। আর এই পাশ থেকে যদি ম্যাডামরা বলে আমি তোমার ফটোর উপরে ভিত্তি করে কেস করে দিচ্ছি টিনার উপরে, তোমাকে সাক্ষী দিতে হবে, তখন এ কি বলবে, আমি এর মধ্যে নেই, আমি এই মানসিক যন্ত্রণা নিতে পারছি না, আমি যাচ্ছি আত্মহনন করতে। এই একটা ভয় দেখিয়ে ও এই কেসের থেকেও বেরিয়ে যাবে। যদিও এই কেসের কোনো ভিত আমি দেখতে পাচ্ছি না, এগুলো আমি কিচ্ছু বলছি না, আমার কোনো মুখের কথা নয়, আমি শুধু তুলে ধরছি, আমি শুধু তুলে ধরছি তোমাদের সামনে যা যা ঘটেছিল। যারা যারা টিনাকে নগ্ন করেছিল তারাই আজকে টিনাকে শাড়ি পরাচ্ছে। এই শাড়ি পরানো, টিনাকে শাড়ি পরানো, যারা যারা এক একটা জামা টিনার খুলেছিল তারাই এক একটা জামা টিনার গায়ে পরাচ্ছে। বেশি দিন নেই যারা এই টিনার জয়রঙ্কা এরাই বাজাবে, বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিজের পিঠটা নিজে চাপড়াতে ইচ্ছে করছে। দুর্গম পথ হাঁটছি, এক জায়গায় আশার আলো দেখতে পাচ্ছি। নিজের কথার উপরে বিশ্বাস, নিজের ভিডিওর উপরে বিশ্বাস, মানুষটাকে অ্যানালাইসিস করছি যেটা, সেটার উপরে বিশ্বাস। চলো টাটা।